নমস্কার দর্শক বন্ধু, আমি মঞ্জুলা চ্যাটার্জি, ফেসবুক পেজ। তো আজকে সকলকে শুভ সন্ধ্যা প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকে লাইভ শুরু করছি। আজকের লাইভে আমি একটু শ্রীমদ্ ভগবদ গীতার সম্বন্ধে বলতে চাই। কেননা এখন তো চারিদিকে অধর্ম ছড়িয়ে গেছে, ধর্ম কমে গেছে, অধর্মটাই বেশি হচ্ছে। কলিযুগে আরো কি হবে না হবে তার কোনো ঠিক নেই। তো একটু ভগবানের কথা সবার সাথে শেয়ার করি। শ্রীমদ্ ভগবদ গীতার প্রত্যেক অধ্যায়ের তাৎপর্য আছে। বলছে প্রথম অধ্যায়ে যে মোহে বশীভূত হয়ে মানুষ কি করব কি করব না এই দ্বিধাগ্রস্ত অবস্থায় কর্তব্যচ্যুত হয়ে পড়ে। মানুষ যদি মোহের বশীভূত না হয় তবে সে কর্তব্যচ্যুত হতে পারে না। যে সকল ব্যক্তি ভগবান, ধর্ম, পরলোক ইত্যাদিতে শ্রদ্ধাশীল তারা প্রায় দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন এই ভেবে যে যদি আমি কর্তব্য কর্ম সম্পাদন না করি তাহলে আমার পতন হবে। কেবল সাংসারিক কাজেই যদি লিপ্ত থাকি তাহলে যাত্রার আধ্যাত্মিক উন্নতি হবে না। ব্যবহারিক কাজে যুক্ত থাকলে পরমার্থ ঠিক থাকবে না। আবার যদি পরমার্থ থাকি তবে ব্যবহারিক কাজকর্ম ঠিক মতন হবে না। এত কিছু মানুষের মধ্যে কাজ করে, সেটা ভগবদ গীতায় বলছেন। যদি আত্মীয় কুটুম্বদের পরিহার করি তবে আমার পাপ হবে, আর যদি আমি শুধু তাদের নিয়ে থাকি তাহলে আমার আধ্যাত্মিক উন্নতি হবে না, ইত্যাদি এরকম আমাদের মনের মধ্যে ঘোরাফেরা করে। এই যে যারা ধরুন সাধু সন্ন্যাসী, তারা কি করে, আত্মীয় পরিজন সকলকে ত্যাগ করে তারা সন্ন্যাস নিয়ে চলে যায়। কিন্তু আমরা সাংসারিক মানুষ, আমাদের সেই সাহসটাই হবে না কি আমরা সকলকে ছেড়ে বেরিয়ে যাবো বাড়ি থেকে। এত কিছু মানুষের মনের মধ্যে ঘুরপাক খায় যে আমরা যদি একদম ভগবানের চরণে চলে যাই তাহলে আমাদের সংসারে যে দায়বদ্ধতা, কর্তব্য, সেগুলো আমরা পালন করতে পারবো না। সেগুলো যদি পালন না করি সেগুলো হচ্ছে আমাদের পাপ। সুখের প্রতি আসক্তির কারণে আগে সংসার ধারণা কাটে না। এই প্রকার অস্থিরতা অর্জুনের মধ্যে এসেছিল। তাই তিনি ভেবেছিলেন আমি যদি যুদ্ধ করি তবে কুল নষ্ট হবে আর আমার অকল্যাণ হবে। আবার যদি যুদ্ধ না করি তাহলে কর্তব্যচ্যুতি অপরাধে কল্যাণে অন্তরায়ের সৃষ্টি হবে। অর্জুন যখন যুদ্ধ করতে নেমেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে, তখন তিনি ভেবেছিলেন কি যে যদি আমি যুদ্ধ করি তাহলে আমার নিজের আত্মীয় স্বজন অর্থাৎ পুরো যারা ধৃতরাষ্ট্রের পুত্র, আমরা যেমন এতটা পুত্রটা ভাই বোন, সেরকম তো তারাই। তো আমরা কি আমাদের নিজের পরিবারবর্গকে হত্যা করতে পারি? কখনোই পারি না। তো তখন ভাবছে যে যদি আমি এই হত্যা করি তাহলেও আমার মুশকিল, আর যদি না করি সেটাও আমার পক্ষে মুশকিল। নিজ বিবেকের গুরুত্ব দেওয়া এবং নিজ কর্তব্য পালন, এই দুটি পথে যে কোনো একটিকে দৃঢ়তার সঙ্গে অনুসরণ করলে মানুষের শোক ও চিন্তার অবসান ঘটে। দ্বিধাগ্রস্ত আমরা, করবো কি করবো না, হবে কি হবে না, পারবো কি পারবো না, এইরকম আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব চলে। তো তার মধ্যে যদি আমরা ডিসিশন নিতে পারি যে এটা করবো এটা করবো না, তাহলে সমস্যার সমাধান হয়ে যায়। প্রত্যেকেরই দেহ বিনষ্ট হবে, মৃত্যুমুখী হবে। এই দেহের মধ্যে যিনি দেবী রূপে অবস্থান করছেন তার মৃত্যু নেই। একটি শরীর যেমন বাল্যাবস্থা থেকে বৃদ্ধাবস্থা এবং
বৃদ্ধাবস্থার থেকে মানে একটা শরীর যেমন ছোট থেকে কৌশলে যায়, কৌশল থেকে যৌবনে যায়, যৌবনের থেকে বৃদ্ধ বয়সে যায়, তারপরে সেই শরীরটা আমাদের নষ্ট হয়ে যায়। তেমনি এই শরীরের অন্তর অবস্থানকারীরও একটি শরীর আশা করে, অপর শরীর ধারণ করে। মানুষ পুরাতন বস্তু, মানে আমাদের শরীরটা, শ্রীকৃষ্ণ বলছেন যে আমাদের শরীরটা হচ্ছে যখন বৃদ্ধা মানে আমাদের বয়স হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তখন সেটা পুরনো, যেমন এই ওড়নাটা, এটা আর কি মানে 3 বছর 4 বছর পর পুরনো হয়ে যাবে, সুতো নষ্ট হয়ে যাবে, তখন আমরা এটাকে ফেলে দেবো। ফেলে দেওয়ার পরে আমরা কী করবো, নতুন আবার একটা ওড়না কিনে আনবো। তো আমাদের শরীরটাও তাই, বলছেন যে এই শরীরটা ব্যবহার হতে হতে কি হয়, পূর্ণ হয়ে যায়। মানে বাচ্চা বয়স থেকে আমরা কি হয়, কৈশোরে যাই, কৈশোরের থেকে যৌবনে যাই, যৌবনের থেকে বৃদ্ধাবস্থায় যাই। তো এই যে একটা লেন্দি প্রসেস, এই প্রসেসে যে আমাদের হার্ট, কিডনি, লিভার, এই যে ছোটোবেলার থেকে স্টার্ট করে बिना रितेश, मुझे हिंदी इतना पढ़ना नहीं आते हैं। रितेश शायद आपका नाम है। गुड इवनिंग। आज मैं भगवद गीता की कथा बात कर रही हूँ। बाहर में बिजली कड़क रहा है, कब बिजली चले जाए नहीं पता, तो कितना टाइम है बता रहे हैं हम। थैंक यू सो मच। तो এই শরীরটা যেরকম মানে এই যে লেন্দি প্রসেসে আমাদের হার্ট, কিডনি, লিভার কাজ করতে করতে, এগুলো আমাদের শরীরের মধ্যে কাজ করে বলেই আমাদের এটা শরীরটা চলতে থাকে, এবং সেটাও আস্তে আস্তে কী হয়, কর্মক্ষমতাটা নষ্ট হয়ে যায়। নষ্ট হওয়ার পরে কী হয়, আমাদের সেই দেহটা ছেড়ে দিয়ে আরেকটা নতুন দেহ ভগবান আমাদেরকে দেয়। সেটা মানুষ হতে পারে, সেটা বিড়াল হতে পারে, সেটা কুকুর হতে পারে, সেটা আমাদের কর্মের উপরে ডিপেন্ড করছে। আমরা যেরকম কাজ করব সেরকমই আমাদের দেহ প্রাপ্ত হবে, সেরকমই আমরা সব কিছু অ্যাচিভ করবো। এটাই হচ্ছে গীতার বাণী। এবং শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে সব কিছু আমি তৈরি করে রেখেছি, সব কিছুই আমি তৈরি করে রেখেছি, তুমি হচ্ছে উপলক্ষ। এই যে যুদ্ধ, এই যে কার কার কোন দিন কিরকম কি মৃত্যু হবে, কে যুদ্ধ করবে না করবে, সব কিছুই শ্রীকৃষ্ণ। চলে গেল কারেন্ট, সরি।